আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রকালেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, হে মানুষ সকল, তোমাদের কাছে এমন একটি মহান মাস ছায়াপাত করেছে, এমন একটা মহান মাস তোমাদের কাছে আগমন করেছে, যেই মাসটা হচ্ছে শাহরুল মুবারাকুন, যেই মাসটা হলো বরকতপূর্ণ মাস। শাহরুল মুওয়াসাতুন, যেই মাসটা হলো সহানুভূতির মাস। শাহরুল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই মাসটার মধ্যে এমন একটা রাত্র আছে যেটা হাজার মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা কয়েকটা বিষয় ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো কথা দীর্ঘায়িত করা যাবে না। আমি কোরআনে কারিমের একটা সূরা তেলাওয়াত করেছি, একটা সুপ্রসিদ্ধ সূরা, যেই সূরাটা ছোট বড় প্রায় অধিকাংশ মানুষই জানে এবং খুব বরকতপূর্ণ সূরা। যে সূরাটার নাম হলো সূরাতুল কদর। কদর শব্দের অর্থ হলো মর্যাদা, সম্মান, এরপরে আত্মমর্যাদা, আত্মবোধ, এরপরে হলো ভালো মন্দ তাকদীর। একাধিক অর্থ আছে একটা শব্দের। এই শব্দটা সাধারণত ব্যবহার হয় সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে। কেন? এই সূরাটা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, কিছু শানে নজুল আছে, সেটা জানা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় এবং তার উম্মতকে বলা হয় উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা? তো উম্মতে মুহাম্মাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, যার গড় আয়ু হলো 60 থেকে 65 বছর। গড় হায়াত, গড় আয়ু। এই হায়াতের মধ্যে আবার প্রথম 15 বছর চলে যায় মানুষের বুঝ শক্তি হইতে, বালেগ হইতে। যেই 15 বছরের কোনো হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগে না, আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই উম্মতকে আরও কিছু ছাড় দিয়েছেন। যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে পড়ে, তখন তার দ্বারা যত খারাপ কাজই হোক ঘুমের মধ্যে, অথবা যত ভালো কাজই হোক, তার কোনো গুনাহ তার লেখা হয় না। অর্থাৎ ঘুমের মধ্যে যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, এই জন্য সে দায়ী হবে না, তার জন্য গুনাহ লেখা হয় না। তা ঘুম আমাদের জীবনের 1/3 অংশ, আমাদের জীবনের 1/3 অংশ ঘুমের মধ্যে যায়, আল্লাহ তাআলা ওইটাও মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের জীবনের আরেকটা অংশ আছে খাওয়া দাওয়া, এরপরে পায়খানা প্রস্রাবের একটা অংশ আছে, যেই অংশ আমাদের এইভাবে সেভাবে কেটে যায়। এরপর আরেকটা অংশ আছে যে আমাদের কর্মব্যস্ততা, আমাদের জীবিকা উপার্জনের জন্য একটা সময়ের প্রয়োজন, সেই সময়টাও আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। তাহলে একটা মানুষের বলেন কতটুকু সময় থাকে ইবাদতের? একেবারে সংক্ষিপ্ত সময়। একটা মানুষ যদি 70 বছর বাঁচে, তার 15 বছর চলে গেলে থাকে আর কত? 55 বছর। 70 বছর বাঁচলে আর 55 বছর বাঁচে। এই 55 বছরের মধ্যে আবার 1/3 অংশ আছে ঘুম, 3 ভাগের 1 ভাগ আছে ঘুম। ঘুম চলে গেলে থাকে কত আর? এরপরে এর মধ্যে আমাদের কর্মব্যস্ততা আছে, আমাদের জীবিকা উপার্জন করতে হবে, এটা আছে। এরপর আমাদের পায়খানা প্রস্রাব, এরপরে 3 বেলা খাবার নাস্তা, অনেক কাজ আছে কিনা? এখন আমাদের ইবাদত করার সময় কতটুকু থাকলো? একেবারে সংক্ষিপ্ত সময়, একেবারে স্বল্প সময়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক যুবকের কথা বর্ণনা করলেন, বয়ান করলেন, যে বনি ইসরাইলের এক যুবক ছিল, সেই যুবক 1000 মাস পর্যন্ত সে আল্লাহ পাকের হুকুম পালন করার্থে সে সারাদিন রোজা রেখেছে এবং সারা রাত্র এরকমভাবে তাহাজ্জুদ নামাজে কাটিয়েছে এবং সারা দিন সে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতো। এমন প্রস্তুত থাকতো যে সেই 1000 মাসের মধ্যে কখনো যুদ্ধের অস্ত্র কখনো সংবরণ করেন নাই, অস্ত্র কখনোই খোলেন নাই, সবসময় তার সাথে যুদ্ধের অস্ত্র থাকতো। তো এই ব্যক্তি 1000 মাস পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেছে, সারা রাত্র তাহাজ্জুদে কাটিয়েছে এবং সারা দিন রোজা রেখেছে, এর মধ্যে কোনোদিন রোজা ছাড়ে নাই। তো এরকমভাবে 1000 মাস পর্যন্ত এরকম ইবাদত বন্দেগী করেছে।
তো সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলো, তাদের মধ্যে ঈর্ষা জাগলো যে আমরা তো অল্প সময় হায়াত পাবো, অল্প সময় ইবাদত করব, আর আমাদের পূর্ববর্তী উম্মত যারা আসছে, পূর্ববর্তী নবী যারা আসছে, তারা 1000 মাস পর্যন্ত, 1000 মাস তো বোঝেন 83 বছর 4 মাসে হয় 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো এই 83 বছর 4 মাস পর্যন্ত তারা কি করেছে? রোজা রেখেছে নিয়মিত। 83 বছর 4 মাস পর্যন্ত সারা রাত্র তাহাজ্জুদ করেছে। 83 বছর 4 মাস পর্যন্ত সবসময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, এক মুহূর্তের জন্য যুদ্ধের অস্ত্র কখনো সংবরণ করে নাই। তো এরকম যারা ইবাদত বন্দেগী করেছে, তো তাদের কথা যখন আসলো, সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও ছোট হয়ে গেল যে আমার উম্মত তো হায়াতি পাবে 50, 60 বছর, 70 বছর, এর মধ্যে ঘুম আছে, এর মধ্যে খাওয়া আছে, এর মধ্যে বালেগ হওয়ার 15 বছর আছে। তো আমার উম্মতরা কতটুকু ইবাদত করবে? তারা তো কখনো ওই অগ্রগামীদের সাথে অগ্রগামী হতে পারবে না। এই জন্য তার মনটা খুব খারাপ, মনটা খুব বিষণ্ণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা এবং সাহাবায়ে কেরামের মনের অবস্থা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল বলো আমার নবীকে যে বলো যে তার উম্মতের জন্য তাকে আমি এমন একটা রাত্র দান করব যেই রাতটা 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো এই সূরা নাজিল হওয়ার একটা কারণ। আরেকটা কারণ হলো, একটা সূরা নাজিল হওয়ার একাধিক কারণ থাকতে পারে, একটা আয়াত নাজিল হওয়ার 100টা কারণ থাকতে পারে। 100টা কারণের কারণেও একটা আয়াত নাজিল হয় বা একটা সূরা নাজিল হয়, এটা জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন বিশিষ্ট নবীদের কথা উল্লেখ করলেন। যেই নবীদের কথা উল্লেখ আসছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবীর ঘটনা সাহাবায়ে কিরামদের কাছে বর্ণনা করলেন যে এই 4 জন নবী আল্লাহ পাকের হুকুম এমনভাবে পালন করেছে যে 80 বছর পর্যন্ত তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যতিব্যস্ত ছিল। তারা 80 বছর পর্যন্ত রোজা রেখেছে, 80 বছর পর্যন্ত রাত্রি জাগরণ করেছে, 80 বছর পর্যন্ত জিহাদের সময় কাটিয়েছে। এরকমভাবে এই 4 জন নবীর বর্ণনা যখন সাহাবায়ে কিরামের কাছে বর্ণনা করলেন, তখন আল্লাহ রসুলের মনটাও আবার ওই রকম বিষণ্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মনটাও বিষণ্ণ, তাদের মনটা একেবারে ছোট হয়ে গেল। তারা ঈর্ষা করল ওই সমস্ত নবীদের প্রতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও আমার নবীকে একটা সুসংবাদ দাও যে তার উম্মতকে আমি এমন একটা রাত্র দান করব যেই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই 2টা কারণ সাধারণত পাওয়া যায় এই সূরা নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার শানে নুজুল বা প্রেক্ষাপট। তো রব্বুল আলামিন এই সূরা নাজিল করতেছেন, প্রথমেই বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনে কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? কোরআনে কারীম নাজিল করেছেন। তো এই রাত্র শ্রেষ্ঠ হওয়ার জন্য, এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার জন্য, এই রমজান শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল, ঠিক কিনা? তো দেখেন আল্লাহ পাক বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, বিদায় লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, বস্তুর কারণে ব্যক্তির দাম হয়ে যায়। যেরকম ভাবে আল্লাহ পাক এই কোরআনে কারীম নাজিল করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই জন্য আল্লাহ পাকের কাছে সমস্ত নবীদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনে কারীম নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদের উপরে, এই জন্য সমস্ত উম্মতের উপরে এই উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে।
বলতেছে এই কোরআনে কারিম নাজিল হয়েছে যেই শহরে মক্কা এবং মদিনায়। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত শহর থেকে মক্কা এবং মদিনাকে বলা হয়েছে মক্কা মুকাররমা, এবং মদিনায় মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরকে আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনে কারিম নাজিল হয়েছে সেই মাসটাকে আমি সম্মানিত করেছি, সেই মাসটা হলো রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন আমি শাহরু রমাদান, রমজান মাসে এই কোরআনে কারিম নাজিল করেছি এবং মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছি এবং ভালো মন্দ যাচাই বাছাই পৃথক করার জন্য কোরআনে কারিম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তে কোরআনে কারিম যার উপর নাজিল হয়েছে, যেই বস্তুর উপর, যেই শহরের উপরে, যেই নবীর উপরে, যেই উম্মতের উপরে, সেই উম্মত, সেই বস্তু, সেই জিনিস, সেই শহর, সেই ব্যক্তি দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে রমজানের কিন্তু আমি প্রায় বলে থাকি রমজানের কোনো দামই নাই। রমজানের আসলে মূলত কোনো দাম নাই। রমজানের দাম হলো কোরআনে কারিমের কারণে। এই কোরআনে কারিম যদি রমজান মাসে নাজিল না হয়ে রজব মাসে নাজিল হইতো, এই রজব মাসে দাম বেড়ে যাইতো। রমজান ছাড়া যদি অন্য কোনো মাসে বা অন্য কোনো শহরে যদি নাজিল হইতো, সেই শহরটা দামি হয়ে যাইতো। আমি একদিন বলেছিলাম যে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 1000 বছর আগে, পৃথিবী কখন সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কোনো নবী রাসূলরাও জানেন না। হাজার হাজার কোটি কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই কোটি কোটি বছর আগে আবার হাজার বছর আগে কি সৃষ্টি হয়েছে? এই কোরআনে কারিম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তখন ফেরেশতারা এই কোরআনে কারিমের কয়েকটা সূরা, সূরা ইয়াসিন, সূরা তাহার আয়াত নাজিল করে তেলাওয়াত করেছিল আল্লাহ তাআলা। তখন ফেরেশতারা বলেছিল হায় আফসোস, ওই উম্মত কতই না দামি, ওই নবী কতই না দামি, ওই শহর কতই না দামি যাদের উপরে এই কোরআন নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে কত দাম, আমাদের যে কত মূল্য, এটা আমরা নিজেরা বুঝতে পারি না। আমরা নিজেদেরকে নিজেরা চিনি না। এই জন্য আগে নিজেকে চেনো। তুমি উম্মতে মুহাম্মাদী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে অত দাম দিয়েছেন যে আমার আগে কোনো নবী জান্নাতে যাওয়ার পারমিশনই পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। বলেন সুবহানাল্লাহ। কত দামি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কিন্তু সেই কোরআন কোনোদিন খুলে আমরা একটু দেখি না। আরে ভাই, কোরআন পড়তে পারেন না, কোরআনটা ধরেন রমজান মাস, বুকের সাথে লাগান, একটা চুমা দেন, সঙ্গে সঙ্গে আপনার সব শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন আমরা কখনো দেখি না। কোরআন আমাদের ঘরে রাখি না, রাখলে ওই এমন তাকের উপর রাখছে যে ধুলা হয়ে গেছে আধাত পরিমাণ। আধাত হয়ে যায় কোরআনের উপরে ধুলা, যে ধুলা পরিষ্কার করার জন্য আমার ন্যাকড়া খুঁজতে থাকি, এমন হয়ে যায় কোরআন। কেন? কোরআন তো হবে আপনার নিত্যদিনের একটা পঠিত একটা কিতাব। কোরআনকে কোরআন কেন বলা হয়? যে কোরআনকে কোরআন এই জন্য বলা হয় যে কোরআন অধিক পঠিত হবে, অনেক পাঠ করা হবে, এই জন্য কোরআনকে কোরআন বলে নাম করা হয়েছে। কিন্তু আমি আপনি এই কোরআনের মতো মূল্যবান জিনিস পেয়ে আমার আপনার দাম বেড়ে গেল, আমার আপনার শ্রেষ্ঠত্ব বেড়ে গেল, কিন্তু কোরআন আমি কোনোদিন পড়ে দেখলাম না, কোরআন আমি কোনোদিন খুলে দেখলাম না। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন আহাব্বুল কুরআনি ইলাল্লাহি আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ পাকের কাছে এই কোরআন হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলতেছে এই কোরআন যাদের সিনায় থাকবে তারাও দামি। কেমন দামি? আল্লাহ রসুল বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমরা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মিনিস্টার এরকম হইলে আমরা গর্ব করি। বলতেছে না, গরু তো কাটার দরকার ছিল যার ছেলে হাফেজ হবে। আরে গরু তো কাটার দরকার ছিল যার ছেলে আলেম হবে। যে ইঞ্জিনিয়ার হলো, যে ডাক্তার হলো, যে ব্যারিস্টার, মিনিস্টার হলো, তার তো আল্লাহ পাকের কাছে 4 পয়সার দাম নাই। একজন কোরআনে কারিম যখন কোরআনে কারিমের হাফেজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন 10 জন ব্যক্তি যাদের জন্য চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে ওই কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ইকরা, হে আমার হাফেজে কোরআনেরা তোমরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল, তোমরা পড়তে থাকো আর চড়তে থাকো। যেরকম ভাবে দুনিয়াতে শুদ্ধ করে তেলাওয়াত করতে এরকম পড়তে থাকো। বলতেছে কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া
ফাইন্না ইনদা মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান তো সেখানেই হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাই, একজন হাফেজে কোরআনের দাম হয়ে গেছে কেন? এই কোরআন তার সিনার ভিতরে ঢোকার কারণে। আপনার সিনার মধ্যে কোরআন ঢুকান, আপনিও দামি হয়ে যাবেন। তো রমজান মাস আসছিল আমাদেরকে দামি করার জন্য। এই রমজান মাসে দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। কিন্তু এই রমজান চলে যাচ্ছে, আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা পড়তে পারি, পড়ার সুযোগ পায় নাই। যারা পড়তে পারি না তারা কখনো কোরআনটাকে সিনার সাথে লাগিয়ে একটা চুমা দেয় নাই। কিন্তু আমরা কোরআনের দাবিদার করি, আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানি, আমরা কোরআনকে সর্বশ্রেষ্ঠ হিসেবে মানি। আমার আপনার সলিমুদ্দি কলিমুদ্দির দাম হয়ে গেল সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে, কিন্তু যেই কারণে দাম হলো সেই উদ্দেশ্যই আমাদের মাথায় নেই, ঠিক কিনা? সেই জিনিসটাই আমাদের মাথায় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরুতেই বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, ও নবী আমি আপনাকে লাইলাতুল কদরে এই সূরাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর কি নবীও জানেন না, এই সম্পর্কে নবীর কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? প্রশ্ন করতেছেন নবীকে। আল্লাহ তাআলা বলতে, ওমা আদরাকা, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরি কি জিনিস? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বলতেছে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? প্রশ্ন করতেছেন। এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো এটার গুরুত্ব, এটার আহম্মত্ব, এটার অধিক পরিমাণ গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি কি জানেন এই কোরআন কি জিনিস? আল্লাহ তাআলা নবী বলতেছে, আমি তো জানি না আল্লাহ, এই কোরআন কি জিনিস, লাইলাতুল কদর কি জিনিস আমি তো জানি না। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো যা 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস থেকে উত্তম। 1000 মাস হয় 83 বছর 4 মাসে। বলতেছে এই উম্মত যদি এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে, তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এখন যারা এই উম্মত যারা 40 বছর মনে করেন বয়স হয়ে গেছে, এই 40 বছরের মধ্যে প্রথম 15 বছর বাদ দেন, থাকে কত? 25 বছর। এই 25 বছরে 25 বার গেছে কি লাইলাতুল কদর, গেছে কিনা? এই 25 বার যদি লাইলাতুল কদর পেয়ে থাকে, তাহলে এই উম্মত যেন ইবাদত করলো 2000 বছর। বলেন সুবহানাল্লাহ। 2000 বছর। আগের দিনে এখান থেকে সৌদি যাইতে লাগতো 6 মাস, এখন লাগে 6 ঘন্টা, ঠিক কিনা? এরকম ভাবে আগে যেরকম দ্রুতগামী গাড়ি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতকেও এরকম দ্রুতগামী জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেন নাই। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 মাসের রাস্তাটা 6 ঘন্টায় ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি লাইলাতুল কদরে এক রাত্রি ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব সে লাভ করবে। আমি আপনি যদি 80 বছর জীবিত থাকি, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমি যদি একটা লাইলাতুল কদর নিয়ে আসি, আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমার তো 83 বছর 4 মাসের ইবাদত রয়েছে, আমি তো হায়াত পাইছি 80 বছর, আমার আরো তো এরকম ভাবে 3 বছরের ইবাদত অতিরিক্ত রয়েছে, আমাকে জান্নাতে দিবা না তো জাহান্নামে দিবা, রাস্তা কোথায়? এই উম্মতকে আল্লাহ তাআলা এই অফার দিয়েছে। এই উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই জাহান্নামের জন্য, এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। কারণ জাহান্নামের মধ্যে যখন সমস্ত উম্মতদেরকে নেওয়া হবে, তাদের পায়ে শিকল থাকবে, মাথায় শিকল, গলায় শিকল থাকবে, হাতে বেড়ি পরানো থাকবে, শরীরের মধ্যে বেড়ি পরানো থাকবে, কিন্তু এই উম্মতের শরীরের মধ্যে কোনো বেড়ি পড়বে না। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের চেহারাটা কালো হবে না। বলেন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই উম্মত আবার কারা? এরা আবার কারা? এরাকে নবী রাসূল নাকি? বলতেছে না না না, এরা নবী রাসূল না, এরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। কেন এত দামি হয়েছেন? এই দামি হয়েছেন আপনি কোরআনের কারণে, এই দামি হয়েছেন আপনি উম্মতি মুহাম্মাদির হওয়ার কারণে। কিন্তু সেই গুরুত্ব, সেই বুঝ আর সেই আজমত আমাদের মধ্যে নেই ভাই, সেই আজমত আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আজকে এরকম মার খাচ্ছে, আমার কোনো দরদ নাই, আমার কোনো ব্যথা নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আমি এখান থেকে হাসাহাসি করতেছি। আমার মন চায় না যে আমি একবার রাত্রে তাহাজ্জুদ করে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি, সেই সুযোগ আজকে মুসলমানদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ভাই তুমি তো মুমিন না, তুমি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্য ভাই ব্যথিত হয়, আর তুমি যখন ব্যথা অনুভব না করবে তুমি কখনোই মুমিন হতে পারবে না। যেরকম ভাবে তোমার মাথায় যখন আঘাত লাগে তোমার সারা শরীর এরকম ব্যথিত হয়ে যায়, তোমার চোখে যখন আঘাত লাগে তোমার সারাটা শরীর ব্যথিত হয়ে যায়। আজকে ফিলিস্তিন আর গাজার মুসলমানরা আঘাতপ্রাপ্ত, তারা এরকম ধ্বংসপ্রাপ্ত। আজকে তাদের ইফতারির ব্যবস্থা নাই, তাদের সেহরির ব্যবস্থা নাই, তাদের কাপড় থাকার ব্যবস্থা নাই, কিন্তু আমি মুসলমান বাংলাদেশ থেকে এরকম হাই হুল্লাস করতেছি, আমি ইফতারির টাকা পয়সা নিয়ে, আমি মার্কেট নিয়ে আমি ব্যতিব্যস্ত হয়ে আছি, কিন্তু তাদের জন্য আমার কিছু করার না থাক আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে দোয়া করেছি। এরকম মুসলমান পাওয়া আজকে দুষ্কর হয়ে গেছে, ঠিক কিনা? আমি মুসলমান, অথচ ফিলিস্তিনের মুসলমান আমার মতো ভাই, আমার সন্তানের মতো সন্তান, তারা না খেয়ে মরে যাচ্ছে, গুলি খেয়ে মরে যাচ্ছে। তাদের জন্য দোয়া করার মতো সুযোগ আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাও আমি অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো আপনার উম্মতকে দেয়া হয়েছে যে একটা রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাআলা তাদের দান করব। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদর আজকের থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেকে বলি লাইলাতুল কদর কবে, এটা তো আমরা জানি না। না জানার তো কিছু নাই, হাদিস এবং কোরআন খুঁজলে তো আমার কাছে মনে হয় সব নির্দিষ্টই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই লাইলাতুল কদর খোঁজো রমজান মাসে। তাহলে 11 মাস থেকে নির্দিষ্ট হয়ে গেল একটা মাস। এরপর আল্লাহ রাসূল বলছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরি মিন রমাদানা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে লাইলাতুল কদর খুঁজতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন নির্দিষ্ট হয়ে গেল। এরপরে এই যে 21, 23, 25, 27, 29 এই রাত্রের মধ্যে থেকে আবার বিজ্ঞ উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু উলামায়ে কেরাম, তাবিদের মধ্যে কিছু উলামায়ে কেরাম, তারা বলেছে অধিকাংশ খেয়াল রাখে, অধিকাংশ ধারণা রাখা যায় যে সবে কদরটা 27 রাত্রতে হওয়ার সম্ভাবনা অধিকাংশভাবে বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। তা যাই হোক, আমরা 27 তারিখ শুধু নয়, 21, 23, 25, 27, 29 এই 5টা রাতকে আমরা সবে কদরের হিসাবে মূল্যায়ন করব এবং এই রাত্রে আল্লাহ পাকের ইবাদত করব। এই রাত্রে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন সবে কদর হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে অসংখ্য অগণিত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করেন। বলেন সুবহানাল্লাহ। ফি কুল্লি আমর, এবং তারা প্রত্যেকটা কাজকে সমাধান করেন। কি কাজ সমাধান করেন? এখানে মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই বছর কতটুকু বৃষ্টি হবে, এই বছর কে কতটুকু রিজিক পাবে, এই বছর কার কতটা ছেলে মেয়ে হবে, এ বছর কে বিবাহ করবে, এ বছর কে মারা যাবে, এ বছর কে জন্ম নেবে, সব কিছু এই রাত্রে নির্দিষ্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, সবে বরাতেও তো বলেছিলেন, সবে বরাতেও বলেছিলাম, ঠিক আছে, সবে বরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম প্রথম আসমানে আসে, আর প্রথম আসমান থেকে এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক ফেরেশতার কাছে এটা বন্টন করা হয়। প্রত্যেক ফেরেশতার কাছে এটা বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয় যে এই ফেরেশতা তুমি আমার এই বান্দার জন্য এই বছরে অতটুকু রিজিক দিবা, এই বছরে এতটুকু রিজিক সংকীর্ণ করে দিবা, তাকে অতগুলো ছেলে দিবা, অতগুলো মেয়ে দিবা, অতগুলো পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হবে। এটা আল্লাহ তাআলা এই রাত্রে করে থাকেন। শুধু তাই নয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানাত লাইলাতুল কদরি, আল্লাহ রাসূল বলেন যখন লাইলাতুল কদর হয়, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এরকম ভাবে অবতরণ করেন, এরকম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি সাল্লুনা আলা আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই রাত্রে যারা শয়নরত অবস্থায়, বসা অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় যারা আল্লাহ পাকের ইবাদত করে, তাদের ইবাদতের সাথে সাথে তারা আমিন আমিন করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমিন আমিন করতে থাকে, দোয়া করতে থাকে। আর বলতে হয় যখন সকাল হয়ে যায় তখন তারা এরকম আকাশের দিকে চলে যায়, আর
এরকম আকাশের দিকে যখন চলে যায়, অন্যান্য ফেরেশতারা জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, এই রাত্রে তো আমিন আমিন করলাম, এই রাত্রে উম্মতি মুহাম্মাদিকে কি দেয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলে যে এই রাত্রে উম্মতি মুহাম্মাদিকে মাফ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তবে 4 ব্যক্তিকে ছাড়া, 4 ব্যক্তিকে ছাড়া। 1 নম্বর নিশাখর, নিশাখরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 3 নম্বর যারা এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, পিতার সাথে বাপের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই, এক কথায় আত্মীয়তার সম্পর্ক, খালি সম্পর্ক সব শ্বশুর বাড়ি, ঠিক কিনা? আমাদের অবস্থা যেটা হয়েছে, সব সম্পর্ক শালার সাথে, শালির সাথে আর ভাইরার সাথে, কিন্তু সম্পর্ক ফুফুর সাথে নাই, সম্পর্ক আপন বোনের সাথে নাই, সম্পর্ক ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে নাই, সম্পর্ক চাচার সাথে নাই। আজকে সম্পর্ক হয়ে গেছে সব শ্বশুর বাড়ি। বলতেছে শ্বশুর বাড়ি তো অনেক পরে আসছে ভাই, তোমার রক্তের সম্পর্কর আগে 1 নম্বর হলো তোমার ফুফু, তোমার চাচা, তোমার দাদা, তোমার বাপ, তোমার এরকম ছোট আপন বোন, এরা হলো আগে তোমার সম্পর্কের কারণ। এদের সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ তাআলা বলেন এই রাতে তাদেরকে মাফ করা হবে না। আর 4 নম্বর যারা হিংসা করে, যারা হিংসু, কোনো কারণ ছাড়া কোনো মানুষের সাথে হিংসা করে, যে ও কেন বড় হবে, ও কেন ওই স্থানে যাবে, আমি তোর ওই স্থানে যাইতে দেব না, ও কেন ওই অবস্থায় থাকবে, আর ওই স্থানটা আমি থাকবো, ও কেন অত টাকা ইনকাম করে, আমি তো অত টাকা ইনকাম করব, ও কেন টাকার মালিক হয়ে গেল, আমি মালিক হব। এই হিংসা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। মনে আছে কোন 4 ব্যক্তি? 1 নম্বর মদ্যপানকারী, নিশাখোর, 2 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান, 3 নম্বর এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 5 নম্বর, 4 নম্বর হিংসুক। এই 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা আমভাবে সকলকে ক্ষমা করে দেবেন। ভাই রমজান আসছে ক্ষমা করার জন্য। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারীর হাদিস এবং বাইহাকী শরীফের হাদিস, যখন রমজান মাস আসে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি করে। এই যে আজকে জুমার দিন না, এই জুমার দিনের দিনে এবং রাত্রে ওই ইফতারির সময় 10 লক্ষ ছাড়াই দিনে এবং রাত্রে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তির সার্টিফিকেট দিয়ে দিবেন। বলতেছে পুরা রমজানে যত হবে, রমজানের শেষ রাত্রে একেবারে শেষ দিন সমাপ্ত যেদিন ঘটবে রমজানের, সেই দিন তার সমপরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এই যে অত অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি মানুষ যে জান্নাতি হবে, এর মধ্যে যদি আমার বাবা আর আমার মা যদি না হয়, তাহলে আমার থেকে অপদার্থ সন্তান আর পৃথিবীর বুকে হতে পারে না, ঠিক কিনা? আমি ভুল বললাম? আমার বাবা আমার জন্য টাকা পয়সা রেখে গেছে, ধন সম্পদ রেখে গেছে, বাড়ি রেখেছে, গাড়ি রেখে গেছে, কিন্তু সেই বাবার জন্য, সেই দাদার জন্য দোয়া করার মতো সুযোগ আমার কাছে নাই। তাই আমার মতো অপদার্থ সন্তান আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষিত হয় হাত্তা মাতলাইল ফাজর, একেবারে সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেক পর্যন্ত কি হয়? এরকম শান্তি বর্ষিত হতে থাকে। এই জন্য এই লাইলাতুল কদরকে আমরা মূল্যায়ন করব